আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন, যাওয়ার সময় বুরাক ব্যবহার করেছেন, যাওয়ার সময় নবী রফর ব্যবহার করেছেন। আমি প্রশ্ন ছাড়তে চাই, আমার নবী দুনিয়াতে আসার সময় আল্লাহ কি দিয়া পাঠাইছে? এই কথা দিয়ে আমরা কেউ ওয়াজের মধ্যে কই না। আমার নবীকে নেওয়ার সময় আল্লাহ মেরাজের পোশাক আল্লাহ নিজে বানায় রাখছিল, মনে আসেনি বাজান? নিজে ওই মেরাজের পোশাক বানায় রাখছে, আমার নবীরে পরায় আল্লাহ দিদারে নিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, পোশাকটা কি আমার আল্লাহ খুলে রেখে দিলেন নাকি নবীর সঙ্গে আবার পরায়া দুনিয়ায় দিয়া দিলেন? যদি দিয়া থাকেন তাহলে নবীর ওই পোশাক মোবারকগুলো বিশ্বের মধ্যে কোন জায়গায় সংরক্ষিত আছে? শরীয়তের মোল্লারা তাহিরির সামনে চিন্তা করে কথা বলবা। আলিফ বা তা চালু এফরে রইছ, বান নিচে যে একটা নোক্তা আছে, এই বান নিচে একটা নোক্তা, এটা কারণটা কি? তার উপরে দুইটা নোক্তা, কারণটা কি? তার উপরে তিনটা নোক্তা, কারণটা কি? যেইগুলার মধ্যে নোক্তা আছে এইগুলা কি রহস্য? যিনি নোক্তা নাই হিড়ির কি রহস্য? মৌলবী সামনে আমার সামনে কথা বলতে মুখ সামলায় কথা বলবা। এই জন্য বলছি, শুধুমাত্র শরীয়তের এলেম দ্বারা আল্লাহ পাওয়া যাবে না। কথা কন না কেন? হাকিকতে ডুব দিতে হবে। হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি বলতেছেন, আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিমের বা শব্দের তাফসীর করি ৬০টা উটের বোঝা হবে, এরপর তাফসীর লেখা শেষ হবে না। আর আপনি আছেন বা এল সাকির অর্থ দে, এটা হরফে জার ইদুরই হিসাব ওয়াজ শেষ হয়ে গেছে গা, ফুজি যা আছে তা ওই। আমার নবী মেরাজে গেছে, নবী কি নিজে গেছেন, আল্লাহ নিয়েছেন? আরো জোরে কন না কেন? আমার আল্লাহ নিয়েছেন। আমার নবী যখন মেরাজ থেকে এসেছেন, জমিনের মধ্যে কদম মুবারক রেখেছেন। কদম মুবারকটা রাখার সাথে সাথে নবীর কপাল মুবারক থেকে একটা পসিনা মুবারকের ফুটা জমিনে পড়েছেন। এই পসিনাটারে আমার আল্লাহ একটা বীজ বানিয়ে দিয়েছেন। ওই বীজ থেকে আমার আল্লাহ একটা গাছ তুলেছেন। ওই গাছটা থেকে যে ফুলটা ফুটেছে, ওই ফুলটার নাম হলো গোলাপ ফুল। কোন ফুল দিছি ওয়াজটা কইরা বোঝা যাবে? এটা যে কিতা দিছি এটা তো বুঝাইতে পারলাম না। একজনে মালা জ্বালাইছে, একজনে ফুলে পাপড়ি জ্বালাইছি। সুবহানাল্লাহ। মেরাজ মানি হলো প্রেমের খেলা, এটা আই লাভ ইউর কারবার। কথা কোন ঠিক না বেডে? ওয়াজ কত যে খেলা আছে ওয়াজের ভিতরে, এত শাক। এদিকে যেতাম না। আমার নবী জান্নাতের মনে আছে কথাটা? নবী যখন জান্নাতের মধ্যে ঢুকা দিবে, নবী বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলার সাথে সাথে আমার আল্লাহ দরজাটা খুলে দিবেন। এখন আমরা দলিলের মধ্যে পেয়ে গেলাম, সবার আগে জান্নাতের মধ্যে যিনি ঢুকবেন তিনি হলো তোমার আমার জান, রহমাতাল লিল আলামিন। সবার পরে কে জান্নাতে যাবে? আল্লাহর হাবিব বলেন, সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে, এই লোকটার ব্যাপারে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এমন একটা লোক আছে জাহান্নামের ভিতরে, ওই লোকটা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। আল্লাহু আকবার কোন? রহমান কে? আল্লাহ বলেন তার আযাবের মেয়াদ শেষ, তাকে বের করে নিয়ে আসো। দলিলে পেইলাম কারণ সে আমলের কারণে আযাব হয়েছে। এখন জান্নাতে যাবে কিসের বিনিময়ে? কয় জান্নাতের মধ্যে যাবে তার জীবনে পড়া ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। সে জানতো আল্লাহ একজন আর নবী হলো আল্লাহর দোস্ত। এবার ফেরেশতারা বলল, আল্লাহ জাহান্নাম থেকে বের করে আনবো, তারা চিনবো কেমনে? সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বের করে আনবো, তাকে চিনবো কেমনে? জাহান্নামে তো গুল্লার অভাব নাই। কথা কোন ঠিক কিনা? মুনাফিক আছে,
কাফের আছে, মুশরিক আছে, অভাব নাই, তাকে কেমনে আনবো? আল্লাহ বলবেন, ও বান্দা যা যা যা, তার জীবনে এমন কিছু সেজদা দিয়েছে, এই সেজদাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলাম। সীমানা বেঁধে মেয়াদ বেঁধে সে জান্নাতে যাবে, জাহান্নামের মধ্যে জ্বলেছে। কিন্তু তুমি যদি তাকে চিনতে চাও, ওই জাহান্নামের মধ্যে যাইয়া দেখবা যে এই জায়গাগুলোর ভিতরে ওজুর পানি লেগেছিল, যে এই জায়গার ভিতরে সেজদা পড়েছিল, ওই জায়গাগুলো নূরে চমকাবে। আল্লাহু আকবার কোন না কেন? ওই জায়গাগুলো নূরে চমকাবে। তাকে বের করে আনা হবে, তাসনিম নামক পানি দিয়ে দৌত করবে। তখন আমার আল্লাহ তার একটা ছায়া দিবে, ওই ছায়ার মধ্যে যাবে। এরপরে তাকে পানি পান করাবে, পানি পান করবে। এরপরে এমন একটা জায়গার মধ্যে তারা দাঁড় করাবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তারা দাঁড় করাবে। ওই বান্দা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ এমন একটা জায়গায় দাঁড় করাইছো, জাহান্নামের আগুনের তাপে আমার গালটা পুড়তাছে, মেহেরবানি করে আমারে এই জাহান্নামের এই হাওয়া থেকে একটু সেভ করো। আল্লাহ বলেন, কি করব? কই আমার একটু সেভ করো। কই যে আমার চোখের সামনে জান্নাতের এই গেটটা দেখা যায়, আমার মন চাইতেছে গেটটার কাছে যাওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা আমি যদি তোরে জান্নাতের গেটের মধ্যে নেই, আমার কাছে কি আর কিছু চাইবিনি? কয় না না, আমি আর কিছু চাইতাম না। এরপরে ওই জায়গার মধ্যে নেওয়ার পরে বান্দা আবার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ জান্নাতের গেটের মধ্যে আসছি, জান্নাতের গেটটা যদি খুললা দিতা, ভিতরে কি আছে দেখা জ্বালা জোড়াইতাম। আল্লাহ ডাক দেখে, অকৃতজ্ঞ, তুমি না আমার কাছে বলছো কিছু চাইতা না, আবার চাইলা কেন? এই কথা বলার পর আল্লাহ কয়, ঠিক আছে, তোমার আমি আবার কথা মোতাবেক খুললা দিতেছি, আর কি চাইবা? ডাক দিয়া বলে, আল্লাহ না না, তোমার কাছে আর কিচ্ছু চাইতাম না, ওয়াদা করলাম। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটটা খুললা দিছে। যেই মাত্র খুললা দিছে, ওই মুহূর্তে বান্দা আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ এত সুন্দর জান্নাত, যদি একটা নজর যাই এক কদম দিয়া জান্নাতটা ঘুরতে পারতাম। আল্লাহ বলে, এই খবরদার, তুমি আমার কাছে বলছো আর কিচ্ছু চাইবা না। ওই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, ঠিক আছে, আমি জান্নাতের মধ্যে ঢুকাইতেছি, এই ঢুকার পরে কিন্তু আমার কাছে আর কিচ্ছু চাইও না। এবার বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার কাছে আর কিচ্ছু চাইতাম না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন ঢুকাইয়া দিছে, সে ডাক দিয়ে কে, আল্লাহ এত সুন্দর খাওন, এত সুন্দর আরাম, এত সুন্দর বাতাস, একটা বার যদি জান্নাতের খাবারটা খাইতাম পারতাম। আল্লাহ ডাক দিয়ে, কম বক্তার, তুমি না আমারে বলছো আমার কাছে অকৃতজ্ঞ, তুমি না আমার কাছে বলছো কিচ্ছু চাইবা না, তুমি আবার আমার কাছে কেন চাইলাও? এবার ডাক দিয়ে, আল্লাহ আমি বালা করে জানি তুমি সৃষ্টির বড় মায়া কইরা বানাইছো, তোমার মতো রহমান আর কে আছে? সৃষ্টির প্রতি তোমার দয়ার কোনো সীমা নাই। এই কথা যেই মাত্র বলবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে একটা মুস্কি হাসি মেরে দিবে। ডাক দিয়া বলবে, হে বান্দা, তুমি কোন জান্নাতের মধ্যে আসছো জানোনি? কয়, তুমি সবার পরে জান্নাতে ঢুকেছো, এখন সবার পরে যে জান্নাতের মধ্যে ঢুকবে, অন্তত তাকে থাকার জন্য যে জান্নাতটা দিবে। দুইটা দলিল পাইলাম। একটা দলিল হইল, তাকে সর্ববার পরে যে জাহান্নাম থেকে জান্নাতে যাবে, তাকে আমার আল্লাহ যে জান্নাতের রুমটা দিবে, এই রুমটা দুনিয়ার 10 গুণ বড়। এত বড় জায়গা। আবার ডাক দিয়ে বলবে, আল্লাহ এত বড় জান্নাত দিছো, এখানে আর কে থাকবে? আল্লাহ বলে, বান্দারি তুই যে আমার রহমত থেকে নিরাশ হস নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরাটাই তোরে দান করে দিলাম। এ আমার যুবক ভাইয়েরা, তাহলে সব নবীর আগে আমার নবী জান্নাতে ঢুকবে, ঠিক কিনা বলেন? এরপরে প্রশ্ন হলো, ব্রাহ্মণ পাড়াবাসী, জান্নাতের ভিতরে নবীদের 1,24,000 নবীর উম্মত আছে না নাই? সব নবীর উম্মতের আগে আমার নবীর উম্মত সব নবীর আগেও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
তাইলে আমার নবীর সম্মান কম না বেশি? নবীর সম্মান বাড়াইছে কে? আর বড় করে বলুন কে? আল্লাহ। একটা গজল গাই। আচ্ছা, মালাটা একটু ভিজা লাগতেছে, একটু দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, দেখি দেখি একটু মারহাবা কোন গেলে। গোলাপ ফুল কি দিছে জানেন নি? এই গোলাপ ফুলের মধ্যে একটা খেলা আছে। এই মালাটা আবার এই দিত দিই গোড়াই। আরে বাইঙ্গেম গেলে দেছি রে বাজান। ব্রাহ্মণপাড়া কিন্তু ব্রাহ্মণবাড়ির লোকে মিল্লা জায়গা। এই জয় মাসলা আর আপনি খবর লইছেন, আমি জীবন শেষ করে দিছি পালা জন্য। আচ্ছা আচ্ছা বল। এই চাদর মারহাবা কোন গেলে গা। আলহামদুলিল্লাহ। আরেকটা চেয়ার দাও, আরেকটা চেয়ার নিয়ে আসো। এই খালি একটা চেয়ার দাও, 10 মিনিটের চেয়ার দাও। মারহাবা কোন বাজান। গোলাপ ফুলের পাপড়ি দিছি, মারহাবা কোন রে? মাদ্রাসার সভাপতি। আমার নবী যখন এই রজবের চাঁদের 26 তারিখ দিবা গত রাত্রে আমার মহান রবের দিদারে গিয়েছেন। সুবহানাল্লাহ কোন রে? আমার নবী যখন এই রজবের চাঁদে মহান রবের দিদারে গিয়েছেন, যেই রজবের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। আল্লাহর হাবিব বলেন নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। বাকি 11 মাস কার? ফতোয়া সব জায়গাত কইছেন না, বেজাল লাগবো। দলিলে রজব মাসটা আল্লাহর মাস, তাহলে 11 মাসটা কার? আল্লাহর। এই জন্য বলছি এক পাতা ফইরা দূর মাইরো না, বাকি পাতাও ফইরো। কথা কোন ঠিক না বেটি? কথাই বোঝা যাচ্ছে তো? ইন্না রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। ওয়া শাবানা শাহরি, শাবান মাসটা হলো আমার নবীর মাস। ওয়া রমাদানা শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার নবীর উম্মতের মাস। আমি যখন ছেড়ে দিব আপনারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। এর দ্বারা আসমানের এবং জমিনের ফাঁকা জায়গা সওয়াবে ভরে যাবে। আল্লাহর কাছে অভাব আছে নাকি? আল্লাহ তো মেডিসিন দিয়ে দিছে, বিনা টাকা খাইতে অসুবিধা আছে? দোকানের হেলিপতি ওষুধ আনলে না টেহা লাগে? সুবহানাল্লাহ কলিকে টেহা লাগবো? শরীর বালা করবার লাগে কত ওষুধ খায়, আর রুহানিয়তটা ভালো করতে গেলে ওষুধ টিয়া লাগে না? এটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায় যদি ওই রবের সঙ্গে কানেকশন করা যায়। কথা কোন ঠিক না? অল বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা অসুস্থ হইলে বল বডিটা অসুস্থ হয়ে যায়, আর এই টুকরাটা ভালো থাকলে অল বডিটা ভালো থাকে। বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ টুকরাটার নাম কি? ওয়াহিয়াল কালব, ওই টুকরার নাম হলো কলব। এই কলব একটা দাগ গুনাহ করলে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে, তিনটা গুনাহ করলে তিনটা দাগ পড়ে, চারটা গুনাহ করলে চারটা দাগ পড়ে। এই কলবের দাগ কোনো মেডিসিন দিয়ে পরিষ্কার করা যায় না। ওই কলবের দাগ পরিষ্কার হয়ে যায় আল্লাহর জিকিরের মাধ্যমে। সুন্নিরা এই সবকগুলা দেয়। সুবহানাল্লাহ কোন? এই জন্য আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই রজব মাসটা কেন আল্লাহর মাস? আমার নবী আপনার নবী বলেন এই রজব মাসটা আল্লাহর মাস কারণ এই রজবের চাঁদে আমার আল্লাহ 26 তারিখ দিবা গত রাত্রে আমি নবীকে দাওয়াত করে মহান রবের দিদার নিয়েছেন। এই রজব এমন একটা চাঁদ, যেই চাঁদের মধ্যে আমার নবী মা আমিনার রেহেমের মধ্যে শুভাগমন করেছেন। সুবহানাল্লাহ। এই রজবের চাঁদ এমন একটা চাঁদ, যেই চাঁদের 6 তারিখে এই উপমহাদেশে যিনি ইসলাম এনেছেন, মদিনাওয়ালার পক্ষ থেকে যিনি ইসলামের পতাকা নিয়ে এই উপমহাদেশে এসেছেন, খাজা গরিবে নওয়াজ আমার আল্লাহর সঙ্গে মিলনের চাঁদ। আল্লাহু আকবার বলেন না কেন? সব দিক দিয়ে রজব রজবই। আমার রাসূল বলেন রজব নামে একটা নদী আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? রজব নামে একটা নদী আছে। সুবহানাল্লাহ বলেন। জাত এত বাড়াবো না, রজবের মধ্যে শাখা প্রশাখার অভাব নাই। আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন, যাওয়ার সময় বুরাক ব্যবহার করেছেন, যাওয়ার সময় নবী রফরফ ব্যবহার করেছেন। আমি প্রশ্ন ছাড়তে চাই,
আমার নবী দুনিয়াতে আসার সময় আল্লাহ কি দিয়া পাঠাইছে, এই কথা দিয়ে আমরা কেউ ওয়াজের মধ্যে কই না। আমার নবীকে নেওয়ার সময় আল্লাহ মেরাজের পোশাক আল্লাহ নিজে বানায় রাখছিল, মনে আসেনি বাজান? নিজে ওই মেরাজের পোশাক বানায় রাখছে, আমার নবীরে পরায় আল্লাহ দিদারে নিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, পোশাকটা কি আমার আল্লাহ খুলে রেখে দিলেন নাকি নবীর সঙ্গে আবার পরায়া দুনিয়ায় দিয়া দিলেন? যদি দিয়া থাকেন তাহলে নবীর ওই পোশাক মোবারকগুলো বিশ্বের মধ্যে কোন জায়গায় সংরক্ষিত আছে? শরীয়তের মোল্লারা তাহিরির সামনে চিন্তা করে কথা বলবা। আলিফ বা তাসাল ব্যাপারে রইছো, বান নিচে যে একটা নোক্তা আছে, এই বান নিচে একটা নোক্তা, এটা কারণটা কি? তার উপরে দুইটা নোক্তা, কারণটা কি? তার উপরে তিনটা নোক্তা, কারণটা কি? যেইগুলার মধ্যে নোক্তা আছে এইগুলা কি রহস্য? যিনি নোক্তা নাই হিডির কি রহস্য? মৌলবী সামনে আমার সামনে কথা বলতে মুখ সামলায় কথা বলবা। এই জন্য বলছি, শুধুমাত্র শরীয়তের এলেম দ্বারা আল্লাহ পাওয়া যাবে না। কথা কন না কেন? হাকিকতে ডুব দিতে হবে। হযরত মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি বলতেছেন, আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিমের বা শব্দের তাফসীর করি 60টা উটের বোঝা হবে, এরপর তাফসীর লেখা শেষ হবে না। আর আপনি আইছেন বা এল সাকির অর্থ দে, এটা হরফে জার, ইদ্দুরই হিসাব শেষ হয়ে গেছে গা, ফুজি যা আছে তা ওই। আমার নবী মেরাজে গেছে, নবী কি নিজে গেছেন, আল্লাহ নিয়েছেন? আরো জোরে কন না কেন? আমার আল্লাহ নিয়েছেন। আমার নবী যখন মেরাজ থেকে এসেছেন, জমিনের মধ্যে কদম মোবারক রেখেছেন। কদম মোবারকটা রাখার সাথে সাথে নবীর কপাল মোবারক থেকে একটা পসিনা মোবারকের ফুটা জমিনে পড়েছেন। এই পসিনাটারে আমার আল্লাহ একটা বীজ বানিয়ে দিয়েছেন। ওই বীজ থেকে আমার আল্লাহ একটা গাছ তুলেছেন। ওই গাছটা থেকে যে ফুলটা ফুটেছে, ওই ফুলটার নাম হলো গোলাপ ফুল। কোন ফুল দিছি ওয়াজটা কইরা বুঝাই গেল, বোঝা যাচ্ছে। এটাতে কিতা দিছি এটা তো বুঝাইতে পারলাম না। একজনে মালা জ্বালাইছে, একজনে ফুলে পাপড়ি জ্বালাইছি। সুবহানাল্লাহ করেন না? মেরাজ মানি হইলো প্রেমের খেলা, এটা আই লাভ ইউর কারবার। কথা কোন ঠিক না বেডে? ওয়াজ কত যে খেলা আছে ওয়াজের ভিতরে, এত শাক। এদিকে যেতাম না। আমার নবী জান্নাতের মনে আছে কথাটা? নবী যখন জান্নাতের মধ্যে ঢুকা দিবে, নবী বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলার সাথে সাথে আমার আল্লাহ দরজাটা খুলে দিবেন। এখন আমরা দলিলের মধ্যে পেয়ে গেলাম, সবার আগে জান্নাতের মধ্যে যিনি ঢুকবেন তিনি হলো তোমার আমার জান, রহমাতাল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে আলম, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিলেন বলো না। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন। আর দুই হাত তুলেন, শীত কেটে যাবে। আহা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, বলো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি বিপারাবাসী, আরো শুনবানি বিপারাবাসী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর
নাম বলো রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘামল না সাহাবীরা আতর বানাই ওই নবীর গাম জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও আমার ব্রাহ্মণ বাড়ার বাবা সবার আগে নবী জান্নাতে যাবে এখন ব্রাহ্মণ বাড়া প্রশ্ন ছুড়ে দিতে চাই সবার আগে যদি নবী জান্নাতে যাই তাইলে সবার পরে কে যাবে আরো বড় করে বলেন আল্লাহু আকবার সবার পরে জান্নাতে কে যাবে জানার দরকার আছে না নাই হায় হায় ওয়াজ বাড়িতে নিতে হবে আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার জীবন কার জন্যে আমার মরণ কার জন্যে আমার নামাজ কার জন্যে আমার রোজা কার জন্যে আমি জীবনে বন্দিগি করতে পারি নাই মরণের কালেও বন্দিগি কবুলের সার্টিফিকেট হাতে নিতে পারি নাই কুরবানি করেছি এই কুরবানির কবুলের সার্টিফিকেট হাতে নিতে পারি নাই আমার মরণ নিরর্থক আমার জীবনটাও নিরর্থক কিন্তু আমার অন্তরটার ভিতরে আমার নবীর মহব্বত আমি এমন ভাবে লালন করেছি নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি তাকে বরদাস্ত করতে পারি নাই আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি তাকে যারা পরিমাণ বরদাস্ত করতে পারি নাই আমাকে গালি দিয়েছে আমি প্রতিবাদ করি নাই আমার বাবাকে তুলে গালি দিয়েছে আমি প্রতিবাদ করতে পারি নাই আমার বংশ তুলে গালি দিয়েছে আমরা প্রতিবাদ করতে পারি নাই কিন্তু প্রতিবাদ তখন করেছি যখন আমার জানের উপর আক্রমণ করেছে আমার জান হলো রাহমাতুল লিল আলামিন কথা বলেন ঠিক কি না বলে আল্লাহু আকবার বলেন না কেন হাশরের ময়দানে আসামি হয়ে গেছে সবার পরে যে জান্নাত আমার একটা অভ্যাস আছে অভ্যাসটাকে বলে ফেলি আমি 10,000 লোকের সামনে যে কথা বলি 1 লক্ষ লোকের সামনে যে কথা বলি 1000 লোকের সামনে এই কথাই বলি আমি মাহফিলকে মাহফিল মনে করি নবীর মহব্বতের মাহফিল একটাও ছোট না সব বড় কথা বলেন না কেন जिसका कोई शान ही नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है जिसका कोई शान ही नहीं माने की नबीर मतन द्वितीय আর কেউ নাই मुस्तफा की अजमत का নবীর এত সম্মান हद है ना किनारा है যেটার সীমানা নাই তুমি মৌলবী নবীকে গবেষণা করে আসমান থেকে নিচে জমিনের উপরে এটা হলো একটা আলম আর আমরা নবীকে নিয়ে গবেষণা করি ৮০,০০০ আলম সবার পরে কে জান্নাতে যাবে আল্লাহর হাবিব বলেন সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে এই লোকটার ব্যাপারে আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা এমন একটা লোক আছে জাহান্নামের ভিতরে ওই লোকটা জাহান্নামের মধ্যে জ্বলতেছে আল্লাহু আকবার রহমান কে আল্লাহ বলেন তার আযাবের মেয়াদ শেষ
তাকে বের করে নিয়ে আসো। দলিলে পেলাম কারণ সে আমলের কারণে আযাব হয়েছে। এখন জান্নাতে যাবে কিসের বিনিময়ে? কয় জান্নাতের মধ্যে যাবে তার জীবনে পড়া ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। সে জানতো আল্লাহ একজন আর নবী হলো আল্লাহর দোস্ত। এবার ফেরেশতারা বলল আল্লাহ জাহান্নাম থেকে বের করে আনবো, তারা চিনবো কেমনে? সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বের করে আনবো, তাকে চিনবো কেমনে? জাহান্নামে তো গুল্লার অভাব নাই, কথা কোন ঠিক কিনা? মুনাফিক আছে, কাফের আছে, মুশরিক আছে, অভাব নাই। তাকে কেমনে আনবো? আল্লাহ বলবেন ও বান্দা যা যা যা, তার জীবনে এমন কিছু সেজদা দিয়েছে, এই সেজদাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলাম। সীমানা বেঁধে মেয়াদ বেঁধে সে জান্নাতে যাবে, জাহান্নামের মধ্যে জ্বলেছে। কিন্তু তুমি যদি তাকে চিনতে চাও, ওই জাহান্নামের মধ্যে যাইয়া দেখবা যে এই জায়গাগুলোর ভিতরে ওযুর পানি লেগেছিল, যে এই জায়গার ভিতরে সেজদা পড়েছিল, ওই জায়গাগুলো নূরে চমকাবে। আল্লাহু আকবার কোন কেন? ওই জায়গাগুলো নূরে চমকাবে। তাকে বের করে আনা হবে, তাসনিম নামক পানি দিয়ে দৌত করবে। তখন আমার আল্লাহ তার একটা ছায়া দিবে, ওই ছায়ার মধ্যে যাবে। এরপরে তাকে পানি পান করাবে, পানি পান করবে। এরপরে এমন একটা জায়গার মধ্যে তারা দাঁড় করাবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তারা দাঁড় করাবে। ওই বান্দা আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ এমন একটা জায়গায় দাঁড় করাইছো, জাহান্নামের আগুনের তাপে আমার গালটা পুড়তাছে, মেহেরবানি করে আমারে এই জাহান্নামের এই হাওয়া থেকে একটু সেভ করো। আল্লাহ বলেন কি করব? কই আমার একটু সেভ করো। কই যে আমার চোখের সামনে জান্নাতের এই গেটটা দেখা যায়, আমার মন চাইতেছে গেটটার কাছে যাওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা আমি যদি তোরে জান্নাতের গেটের মধ্যে নেই, আমার কাছে কি আর কিছু চাইবিনি? কয় না না আমি আর কিছু চাইতাম না। এরপরে ওই জায়গার মধ্যে নেওয়ার পরে বান্দা আবার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ জান্নাতের গেটের মধ্যে আসছি, জান্নাতের গেটটা যদি খুললা দিতা ভিতরে কি আছে দেখা জ্বালা জোরাইতাম। আল্লাহ ডাক দেখে অকৃতজ্ঞ, তুমি না আমার কাছে বলছো কিছু চাইতা না, আবার চাইলা কেন? এই কথা বলার পর আল্লাহ কয় ঠিক আছে তোমার আমি আবার কথা মোতাবেক খুললা দিতেছি, আর কি চাইবা? ডাক দিয়া বলে আল্লাহ না না তোমার কাছে আর কিচ্ছু চাইতাম না, ওয়াদা করলাম। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটটা খুললা দিছে। যেই মাত্র খুললা দিছে ওই মুহূর্তে বান্দা আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ এত সুন্দর জান্নাত যদি একটা নজর যাই এক কদম দিয়া জান্নাতটা ঘুরতে পারতাম। আল্লাহ বলে এই খবরদার, তুমি আমার কাছে বলছো আর কিচ্ছু চাইবা না। ওই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই ঠিক আছে আমি জান্নাতের মধ্যে ঢুকাইতেছি, এই ঢুকার পরে কিন্তু আমার কাছে আর কিচ্ছু চাইও না। এবার বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আমি তোমার কাছে আর কিচ্ছু চাইতাম না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন ঢুকাইয়া দিছে, সে ডাক দিয়ে কই আল্লাহ এত সুন্দর খাওন, এত সুন্দর আরাম, এত সুন্দর বাতাস, একটা বার যদি জান্নাতের খাবারটা খাইতাম পারতাম। আল্লাহ ডাক দিয়ে কম বক্তার, তুমি না আমারে বলছো আমার কাছে অকৃতজ্ঞ, তুমি না আমার কাছে বলছো কিচ্ছু চাইবা না, তুমি আবার আমার কাছে কেন চাইলাও? এবার ডাক দিয়ে আল্লাহ আমি বালা করে জানি তুমি সৃষ্টির বড় মায়া কইরা বানাইছো, তোমার মতো রহমান আর কে আছে? সৃষ্টির প্রতি তোমার দয়ার কোনো সীমা নাই। এই কথা যে মাত্র বলবে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে একটা মুস্কি হাসি মেরে দিবে।
ডাক দিয়া বলবে, হে বান্দা তুমি কোন জান্নাতের মধ্যে আসছো জানোনি? কয় তুমি সবার পরে জান্নাতে ঢুকেছো, এখন সবার পরে যে জান্নাতের মধ্যে ঢুকবে অন্তত তাকে থাকার জন্য যে জান্নাতটা দিবে। দুইটা দলিল পাইলাম। একটা দলিল হইল তাকে সর্ববার পরে যে জাহান্নাম থেকে জান্নাতে যাবে তাকে আমার আল্লাহ যে জান্নাতের রুমটা দিবে, এই রুমটা দুনিয়ার 10 গুণ বড়। এত বড় জায়গা। আবার ডাক দিয়া বলবে, আল্লাহ এত বড় জান্নাত দিছো, এখানে আর কে থাকবে? আল্লাহ বলে, বান্দারি তুই যে আমার রহমত থেকে নিরাশ হস নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরাটাই তোরে দান করে দিলাম। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি বলছি শুনেন, জীবনে যা করেছেন এমন হতে পারে আজকে ব্রাহ্মণপাড়া তাজেদার মদিনা মরহুম আব্দুর রহমান সুন্নিয়া মডেল মাদ্রাসার মাহফিলে যদি জীবনের গুনাহগুলো গাট্টি বাইন্দা আসতে পারেন, আর আয়েশা যদি বলেন, আল্লাহ তাহির হুজুর বয়ান করেছে, শুনলাম একটা কথাই, আমি গুনাহ করলো নাকি অসুবিধা নাই, তোমার রহমতের আশা চাই। আরে বাবা, গাঞ্জা খাইছেন এরপর নামাজ পড়েন, বাবা খাইছেন এরপর নামাজ পড়েন, কথা কন না গেলে দেখবেন পড়তে 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 এমন হয়ে যাবে একদিন গাঞ্জা, বাবা, ইয়াবা, ফেন্টি সব দূরে হয়ে যাবে। আল্লাহর রহমত হয়ে গেলে আপনার অতীতের সব ভুলে গিয়ে আমার আল্লাহ রহমতের সাগরে আপনাকে স্বাগত জানাবে। আরো যেন আল্লাহু আকবার। খুন করেছেন, গুম করেছেন, জিনা করেন, যাই করেছেন, আজকে থেকে আল্লাহর ঘর, মসজিদ আর মাদ্রাসার উসিলাই, কোরআনের উসিলাই আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবনে যা করলাম ভুল করলাম, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। কেন? বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায়, আরে সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা, সেই বন্ধু নবী মুস্তাফা। কবরের আযাব যদি মানুষ দেখি তো, আরে কবরে আল্লাহ 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 মানুষ দেখি তো, গরবারি সারি পাগল হইত, গরবা পাগল এত মায়া করতেন নি আমরা সংসারে, কন্যা এত মায়া করতেন আমরার সংসারে, আজব জি সোয়া রইছে কবরে, বলো আজব এ যুবক ভাইরা, সোয়া সে খবর। এ আমার বাবা, জীবনের কোনো গ্যারান্টি
এই মুহূর্তে আজরাইল আসতে পারি কি পারে না? জাহান্নাম তো অনেক দূরের কথা, কেন আমরা জাহান্নামে জ্বলবো? আমরা ডাইরেক্ট নবীর দামান ধরে জান্নাতে যেতে চাই। যদি ডাইরেক্ট জান্নাতে যেতে চান, কবরে শান্তি চান, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? খবরদার, আমার নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কি না সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার না ভুলো ভালোবাসার। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, বলো যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। মদিনা শরীফে কি যে খাজিনা, মদিনা শরীফে কি খাজিনা, আশিক বিনে প্রেমিক বিনে রসিক বিনে ভাবুক বিনে অন্য বুঝে না। সুবহানাল্লাহ কইতেন না? ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ কোন? এই জন্য আমার যুবক ভাইরা সামনে হজের মাস, কথা বলেন ঠিক কিনা? এই হাজিদের সঙ্গে এখনই প্রস্তুতি চলতেছে। ওই মদিনার হাজি যারা হতে যাবে, হাতের মধ্যে দইরে বলবেন, ভাই আমরা তো তৌফিক নাই মদিনা যাওয়ার, আপনি যাইতেছেন, আমরার পক্ষ থেকে নবীর দরবারে সালামটা পৌঁছায়া দিবেন। মনে বড় আশা ছিল। কেন যে গজলটি গাইতাছি এটা বুঝাইতে পারতাম না, এখন ব্যাখ্যা করতাম না। বলেন, মনে বড় যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, হে নবীজির যাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি, আরব সাগর পাড়ি ও সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি। রে আমার আশায় আজ সম্বল নাই, আশা সম্বল হাই করি কিউ পাই, মনে বড় আশা ছিল যাব
মদিনায় মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির যায় মনে যাব মদিনায় মনে বড় ভাইরা আমার, মদিনা যেতে চান, মিনহাজে তো হজের কাজ করো না, এই সুন্নি যারা আছেন তাদের মাধ্যমে হজে যাবেন, গেলে আপনি সবার রওজা মুবারক জিয়ারত করে আসতে পারবেন। অনেক জায়গা দেখার আছে যা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। অনেকে দেখবেন ফতোয়া দিতে দিতে এমন ফতোয়া লাস্টে দিচ্ছে যে মক্কায় যাইবা নবীর রওজাতে যাওয়ার লাগতো না। নাউজুবিল্লাহ, জোরে কন্যা কি লেগে। আর রাসূল বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজার পাশে এসে সাক্ষাৎ করবে, জিয়ারত করবে, আমি রাসূল তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আর তার আপনাকে বুঝাইবো কি দরকার মক্কায় কাবা তাওয়াফ করে মদিনা যাওয়ার লাগতো না। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যারা গুনাহ করবে, অন্যায় করবে, তারা যদি আপনার কাছে এসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনার উসিলায় আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ওরা বলে কি, ওরা নবীর ক্ষেত্রে বলে কি, ওরা কি চায় যে দেশটাই আমি জানি না কিছু। নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলামও ইসলাম না। নবীর সঙ্গে গাদ্দারি করে আপনি কিসের আলেম? নবীর সঙ্গে বেয়াদবি করে আপনি কিসের আলেম? আদবে আউলিয়া হয়, বিয়াদবে শয়তান হয়। আবু বকর রাসূলকে দেখেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চাঁদের চাইতে সুন্দর। রাসূল বলেন সাদ্দাকতা ইয়া সিদ্দিক, তুমি সত্য বলেছো। আবু জাহেল বলছে তোমার চেহারাটা কালো। রাসূল বলছেন তুমিও ঠিক বলেছো। আরে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, তিনিও বলল আপনি বললেন ঠিক, সেও বলল আপনি বললেন ঠিক। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টুয়াইস ওয়ার্ড? এই দুইজনের কথার মাঝে পার্থক্য কি? রাসূল বললেন আবু বকর দেখছে আবু বকরের চোখে ঈমানের চোখে, আর সে দেখছে বেঈমানের চোখে। তার কাছে তো এমনই লাগবে, তার কাছে কি লাগবে? এমনই লাগবে। আসলে সে তার নিজের চেহারাটা দেখছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহেলের চেহারা দেখছে। তো একই চোখ, চোখ তো চোখেই, চোখ তো চোখেই, চোখ তো চোখেই, নাক তো নাকেই, জবান তো জবানেই, হাত তো হাতেই। এরপরও ওর হাত আমার হাত, ওর চোখ আমার চোখ, ওর শোনা আমার শোনা, আমার শ্রবণ যা কিছু আছে আমার শ্রবণ করা, সব কিছুর মাঝে পার্থক্য ঈমানের। কিসের? আরো জোরে কিসের? ঈমানের। আবু জাহেল রাসূলকে এই চোখে দেখেই জাহান্নামের লাকড়ি, কারণ সে রাসূলকে দেখেছে, জেনেছে, কিন্তু মানে নাই। সিদ্দিক আকবর রাসূলকে দেখেছে, জেনেছে, মেনেছে। আবু জাহেল বলতেছে আবু লাহাব নবী বলে মেরাজে গেছে, মেরাজে ক যাইতেও পারে, উনার যে ক্ষমতা কি কস না কস, তুই দাঁড়ান দেখি। দাঁড়াইছে, দাঁড়ানোর পরে জিজ্ঞাসা তুই যে কস নবী মেরাজে গেছে, হুন বেটা তুই একটা ফালকে দেখছেন দিছে, কহিটা দেখছেন কহিটা দি ভারী না, কত ইলে কেমন 7 আসমান ভারী দিয়ে গেছে, তুই বিশ্বাস করলিস? আমি তো এত গভীরে গেছি না। ও তইলে ঠিক আছে। আর আবু জাহিল্লা গুফনে সিদ্দিক আকবর বাড়িতে হ্যাঁ যায় ক আবু বকর শুনছুনি তোমার মুহাম্মদ কি তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইছে? ক নবী বলে মেরাজে গেছে, 7 আসমান ভারী দিয়া সিদরাতুল মুনতাহা যায় 70,000 নূরের পর্দা বেদ কইরা আল্লাহর বলে দেখছে। কোসন দি কেমন লাগে এত ফ্রিকে যাওন যা। কই কথাটা কি নবী নিজের মুখ দিয়ে বলছে? কল হ বলছে। নবীর মুখ দিয়া বলছে, জবান মুবারক দিয়া বলছে? কল হ বলছে। এবার আবু বকর ডাক দেখে আবু জাহেল আবু লাহাব, রাসূল যদি নিজের জবান মুবারকে বলে থাকে
দলিল লাগবে না, বিনা দলিল আমি বিশ্বাস করে ফেললাম। এরপর রাসূল বলছেন, হে আবু বকর, তুমি আজ থেকে আবু বকর না, তুমি সিদ্দিক। আমার মন হয় আচ্ছা যে বেশি বোঝাতে পারতাম না, যতটুকু বলছি আপনার কষ্ট হইছে? জানার নাম ইমান না, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। একবার কইছি, দেখরে বাবা আমল টামল নাই, নবী ছাড়া উপায় নাই। আর তারা কতই হাসরের ময়দান ইনশাআল্লাহ, দেখা হইব হাসরের ময়দান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে দিলাম, আলা ঈমান আলী মাল্লাম মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। নবীর নাম নিতে সাবধানে নিতে হবে, নবীর সম্পর্কে কথা বলতে সাবধানে বলতে হবে, নবীর নাম মোবারক উচ্চারণ করলে সুন্দর করে করতে হবে। যার যার সম্মান ধরে রাখেন। বড় সার্টিফিকেট থাকলে আশিকে রাসূল হওয়া যায় না। একটা বেলেট দিয়ে ইচ্ছা করে কাটলাম, রক্ত বেরিয়েছে। কি বেরিয়েছে হাদিস? এটা হাদিস শরীফে হারাম। এটা কি কথা কথা কি হারাম না? নি ইচ্ছা করে আঙ্গুল কাটা, ইচ্ছা করে ফাঁসি দেওয়া, ইচ্ছা করে আত্মহত্যা করা, ইচ্ছা করে গলা কূপ মারা,